সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে কি মার্কিন নির্ভরতা কমছে? এরপর জানিয়ে দিব, হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত, ইরান। তারপর জানিয়ে দিব, উস্কানির জবাব দেওয়া হবে, সৌদি আরবকে ইয়েমেনের হুঁশিয়ারি। সবশেষে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক ইরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে কি মার্কিন নির্ভরতা কমছে? সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নতুন দ্বিপক্ষীয় ও ত্রিমুখী মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধের জেরে সৃষ্ট আঞ্চলিক অস্থিরতা এবং মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার স্থায়িত্ব নিয়ে ক্রমবর্ধমান সন্দেহের প্রেক্ষাপটে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার 7 আগস্ট সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মূল উদ্দেশ্য হল কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। চুক্তি অনুযায়ী এই 3 দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণকে 3 দেশের ওপরই যৌথ আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং এর মাধ্যমে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা হবে। বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের একক নির্ভরতায় পরিবর্তন আসতে শুরু করেছে। রাইস ইউনিভার্সিটির বেকার ইনস্টিটিউট অব পাবলিক পলিসির মধ্যপ্রাচ্য বিষয়ক ফেলো ক্রিস্টিয়ান কোর্টস উলরিচসেন জানান, মার্কিন অংশীদারিত্বের নির্ভরযোগ্যতা নিয়ে আঞ্চলিক রাষ্ট্রগুলোর মানে দীর্ঘ 1 দশক ধরে সংশয় ছিল, বিশেষ করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করা। পরবর্তীতে যুদ্ধের গতি প্রকৃতি এবং তার সমাধানের অসফল প্রচেষ্টা এই শঙ্কাকে আরও তীব্র করে তুলেছে। তবে তিনি মনে করেন যে ওয়াশিংটনকে পুরোপুরি বাদ দেওয়ার জন্য এই চুক্তি করা হয়নি, বরং মার্কিন সহায়তার পাশাপাশি অতিরিক্ত কৌশলগত ও নীতিগত বিকল্প তৈরি করাই এর লক্ষ্য। হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত, ইরান। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতা কাঠামো চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান ঘাসঘাভি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেন, ওমানের সঙ্গে সমঝোতার সাধারণ কাঠামো নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত খসড়া ও বিস্তারিত শিগগিরই জানানো হবে। তবে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত উচ্চ পর্যায়ের অনুমোদনের ওপর নির্ভর করবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেলের প্রায় 1/5 এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ আঞ্চলিক সংঘাতের রূপ নেওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বারবার ব্যাহত হচ্ছে। বাণিজ্যিক জাহাজে হামলার কারণে পরিবহন খরচ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। উস্কানির জবাব দেওয়া হবে, সৌদি আরবকে ইয়েমেনের হুঁশিয়ারি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, সৌদি আরবের শাহ আল জিন্ন এলাকায় একটি সামরিক সমাবেশ কেন্দ্রে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, সৌদি আরব যে কোনো ধরনের উত্তেজনা বা সামরিক তৎপরতা বাড়ালে তার জবাবও দেওয়া হবে। খবর মেহের নিউজ এজেন্সির। ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ওই কেন্দ্রে সৌদি সেনাদের গতিবিধি, অস্ত্র ও সরঞ্জামের গুদাম, সামরিক যানবাহন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণের পর হামলা চালানো হয়। তিনি দাবি করেন, হামলাগুলো ছিল নির্ভুল ও কার্যকর। সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী 2টি নীতিতে অটল রয়েছে: অবরোধের জবাবে অবরোধ এবং সৌদি আগ্রাসীদের সামরিক সমাবেশ কেন্দ্র যেখানেই থাকুক সেখানে হামলা চালানো। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর প্রতি আত্মনির্ভরশীলতা ও প্রকৃত ভ্রাতৃত্ববোধ ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তির বিরুদ্ধেও ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। খবর মেহের নিউজ এজেন্সির। এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি লিখেছেন,
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির মোকাবেলায় ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি, সক্ষমতা ও শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। ইরানের শীর্ষ এই কূটনীতিক আরও বলেন, মুসলিমরা যখন ঐক্যবদ্ধ থাকে তখন ক্ষতিকর বহিরাগতদের সৃষ্ট যে কোনো চ্যালেঞ্জ আমরা সরাসরি মোকাবেলা করতে পারি।